আজকে টিফিনে দিচ্ছি কেক, স্লাইস কেক, একটা অরেঞ্জ, এই যে একটা চিপসের প্যাকেট আর কিছু নাগেট ভেজে রেখেছি। প্রথমে ভেবেছিলাম যে বানানাও দেবো, কিন্তু বানানাও খেয়ে নেয়, কিন্তু দুটো ফ্রুট একসঙ্গে দিলেও খাবে না, তার জন্যই একটাই থাক শুধু অরেঞ্জ। আর এই যে নাগেটসটা দিয়ে দিই। দিতে হবে এটা, নাহলে খাবে না আর কি সবগুলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ বর্ষা চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। রূপকে নিয়ে স্কুল যাব, তাই একদম রেডি সেডি হয়ে গেছি। আর যথারীতি শীতকালে যেটা হয়, রোদ আজকেও ওঠেনি, আজকেও একদম কুয়াশা, তাই মানে ঠান্ডা তো খুব, তাই রূপকে একদম প্রোটেকশান, মানে ও ব্লেজার পরেছে, তার উপর ওকে জ্যাকেট পরাবো, টুপি নাক সব বেঁধেই নিয়ে যাব। প্রচণ্ড ঠান্ডা সত্যি, আর সাথে আমিও বাঁধবো একটা চাদর দিয়ে, নাক মুখ সব বেঁধে বেরোবে। এই যে রূপ একদম রেডি সেডি হয়ে নিচে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। চলো বেশি বকবক না করে বেরোই। ওর জন্য আজকে টিফিনও কিছু রান্না করিনি, মোটামুটি টুকটাক এটা ওটা দিয়ে ওর টিফিনটা কমপ্লিট হয়ে গেছে। আর ও মানে সেরকমভাবে কিছু খাইও নি আজকে। দেখা যাক কি হয়। আজকে মোটামুটি মেলায় যাওয়ার কথা আছে। ও মেলা বসেছে, এখানে শরৎ মেলা হচ্ছে। শরৎ মেলা শুরু হয়েছে প্রায় সানডে থেকে, ও তো রোজই বায়না করছে নিয়ে যায়নি, দেখি আজকে নিয়ে যাবো ওকে মেলায়। তাই মেললোকে যাবো, কি করব না করব তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। আপাতত স্কুলে তো নিয়ে বেরোই, নইলে এখন লেট হয়ে যাবে। চলো বেশি বকবক না করে চলো দেখি পেছনে কে। না বাবা স্কুল যাবে না, জ্যাকেট পরে নাও, চলো 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 জ্যাকেট পরো। স্কুলে চলে যাচ্ছে, তাই বন্ধুদের সাথে অনেকক্ষণ দেখা হবে না, আর বন্ধুরাও খুব মিস করবে রূপকে, তাই ওদেরকে গুড বাই করছে আর পাপ্পিগুলোকে ধরে একটু চটকা চটকি আদর করছে। মোটামুটি ঘরে থাকলে রূপ এদের নিয়েই সারাদিনটা সময় কাটে, আর স্কুলে যাচ্ছে অনেকক্ষণ ওদের সঙ্গে দেখা হবে না, তাই ওদেরকে একটু আদর করছে। এই যে রেডি হয়ে চলে এলাম রূপকে স্কুলে দিতে। ওকে নামিয়ে দিয়ে আজকে আমাকে আবার বাড়ি ফিরতে হবে, ফিরে আমি আবার ফিরবো মেললোকে। তার কারণ আজকে ওখানেই বললাম যে মেলায় যাব, সেই কারণে বাড়ি আসার একটাই রিজন, তোজোর জন্য রান্না করতে হবে আর এই ছোট্ট ছোট্ট ডগিগুলোর জন্য খাবার করতে হবে। ওদেরকে খাবার করে খেতে দিয়ে তারপর ফিরবো। আর আবার রেডি সেডি হয়ে বেরোচ্ছি, যে বাবুকে যেহেতু বলেছে যে মেলায় নিয়ে যাবো, নিয়ে যেতেই হবে। দেখি কি করি, যাই কি না যাই। চলো ওদেরকে খেতে দিয়ে আমি বেরিয়ে পড়লাম। আবার এসে আমি মেললোকেই থেকে গেলাম, তার কারণ রান্নাটা আমি করব। মা তো দোকান নিয়ে ব্যস্ত থাকে, তাই রান্নাটা করতে পারেনি। আর আমরা ফিরে সবাই লাঞ্চ করব দুপুরবেলা, তাই রূপের কাকাই আনতে গেছে রূপকে স্কুল থেকে, আর আমি সেই ফাঁকে একটু রান্নাবান্না করে নিচ্ছি। এই যে আলুগুলো আর বেগুনগুলো কেটে আগে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম, আর মা মাছ কিনেই ধুয়েই রেখেছিল, তাই হচ্ছে সেইগুলো ভেজে ফেললাম, আর একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করলাম। মোটামুটি রান্না করতে করতেই রূপকে স্কুল থেকে নিয়ে চলে এসছে ওর কাকাই, তাই গেটটা খুলে দিলাম। ও এলো, আর এখানেও আছে আমাদের একটা প্রিন্স, এও একটা হচ্ছে যে কি আমাদের আরেকটা বাচ্চা বলা যায়। মানে ওর মানে আমাদের এই কুকুরদের নিয়েই মোটামুটি বেশি কাটে সময়টা। এ মেললোকের বাড়ির মানে প্রিন্স আর কি। ও খাওয়া দাওয়া হয়ে গেছে, ও আমাদেরকে দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে, তাই ওকে বুবাই বেঁধে দিল, আর আমরা লাঞ্চ করতে বসে গেলাম। সবাই মিলে একসাথে লাঞ্চ টাঞ্চ করলাম। আর রূপ মেললোকে থাকলে এটাই ওর কাজ, মোটামুটি 14 বার দোকানের মধ্যে ঢোকে আর ও চকলেট নিয়ে আসে। তারপর লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমি রেডি হচ্ছি, এখন মেলায় যাব। বাইরে হচ্ছে বৃষ্টি, তবু কিন্তু রূপের বায়না মেলায় নিয়ে যেতেই হবে, তাই মেলায় যাওয়ার আগে একটু সাজুগুজু করছি। যেহেতু বৃষ্টি যতই হোক, যাবো যখন মেলায়, সাজুগুজু তো করতেই হবে, তাই না? এই একদম রেডি সেডি হয়ে নিয়েছি মেলায় যাব বলে। মেলায় যাব বলেই তো আছি সারাদিন এখানটায়। মানে বাবুকে স্কুল থেকে নিয়ে এসে এখানেই লাঞ্চ করলাম, আর লাঞ্চ করে এখানে একটু রেস্ট নিচ্ছিলাম। বাবু তো ঘুমায়নি সারা দুপুর, মানে এই ঘর ওই ঘর দৌড়াদৌড়ি, ও মেললোকে থাকলে এইটাই করে। 14 বার মায়ের কাছে নিচে চলে যাচ্ছে দোকানে, চকলেট বার করে আনছে, খাচ্ছে, এই করছে। আর মানে এখন বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু তাও যেহেতু আছি যাব বলে, সেই বাড়ি যেতে গেলেও তো ভিজে যাবো না, যদিও বৃষ্টিটা থামলেই বেরোবো। ওই জন্য একবার যাবো মেলায় ঘুরে, তারপর বাড়ি চলে যাবো ডিরেক্ট। ওই জন্য রেডি সেডি হয়ে নিলাম, যাবো বলে এখানেই সব জামা কাপড় গুছিয়ে এনেইছি, যে এখান থেকে রেডি হয়ে যাব।
রেডি ফেডি হয়ে নিয়েছি একদম। এখনো বাইরে পুরো অন্ধকার হয়নি, একটু একটু অন্ধকার ভাবে শুরু হয়েছে। তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি ফিরবো, ওই জন্য একদম রেডি ফেডি হয়ে নিয়েছি। চলো বেরোই, দেখি কতটা কি ঘুরতে পারি। বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি হয়নি, থেমেছে, ওই জন্য বেরোবো। চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ততক্ষণে বাইরে টুপটাপ বৃষ্টি সবে শুরু হচ্ছে, আর প্রচণ্ড ঠান্ডাও লাগছে। সত্যি একটুও মনে হচ্ছিল না, কিন্তু মানে রূপেকে যেহেতু বলেছি, মানে ও 2-3 দিন ধরে যাব করে বায়না করছে। এবার একটা দিন ওকে বলে রেখেছি, ও বাচ্চা মানুষ, ওর মনের দিকটাও বুঝলাম, তাই আসা। আর এসেই প্রথমে প্রদর্শনীতে ঢুকেছি, ওকে বললাম যে আগে প্রদর্শনী দেখাটা খুব ইম্পর্টেন্ট, তাই প্রদর্শনীতে এলাম প্রদর্শনীগুলো দেখতে। আর মেলার অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ, সেই দিন পুরো ফাঁকা। আর এইটা ছিল শরৎ মেলা, তাই শরৎবাবুর একটা স্ট্যাচু তো সামনেই করেছে, সেইটাই দেখালাম, ফুলের মালা দেওয়া আছে সেখানে। তারপর দেখো মেলাতে সবাই ছাতা নিয়েই ঘুরে বেড়াচ্ছে, আর একদম কমই বৃষ্টি হচ্ছিল, ছাতা না নিয়েও গেলে হতো। ছাতা আমরাও ক্যারি করছিলাম, কিন্তু আর টাঙাইনি। এইটা হচ্ছে রূপের একদম ফেভারিট জায়গা। ও মেলাতে যদি দেখে যে এই গান দিয়ে বেলুন ফাটানো আছে, সেইটাও ফাটাবেই, ও খুব পছন্দ করে। ও ছোট, প্রত্যেকটা ওর টিপ হয় না, তাও ও চেষ্টা করে, ওই জন্য ওকে নিয়ে ও দেখেই প্রথমে চলে গেল ওখানে, ও গান দিয়ে বেলুন ফাটাচ্ছে। আর তারপর আমার হচ্ছে এটা ফেভারিট জিনিস, পাপড়ি চাট। মানে আমি তো মেলায় যাই পাপড়ি চাট খাওয়ার জন্য, ও গেছে মেলা ঘুরতে আর আমি গেছি মেলায় খেতে। পাপড়ি চাট খাওয়ার পর রূপকে বললাম কি খাবে, ও এই স্প্রিং পটাটোটা খাবে বলে বায়না করলো, ওখান থেকে ওর জন্য স্প্রিং পটাটো নিলাম। সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগেনি। তারপর ওখান দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার মেলা ঘুরতে ঢুকলাম আর কি, মেলার দোকানপত্রগুলো ঘুরে দেখবো বলে। মোটামুটি ঘুরছি আর টুকটাক যেগুলো পছন্দ হচ্ছে কিনছি। আমি মেলা থেকে কি কিনলাম সেইটা দেখাবো আমি নেক্সট ভিডিওতে, তার জন্য তোমাদেরকে পরের ভিডিওটা দেখার জন্য ওয়েট করতে হবে। কি কি কিনেছি না কিনেছি সবই দেখাবো। আর যত মেলার দোকান বসেছিল তার মধ্যে এইটা ছিল আমার ফেভারিট দোকান। এখানে সমস্ত রকমের আচার পাওয়া যাচ্ছে, প্রচুর প্রচুর আচার বিক্রি হচ্ছে। আর আচার খেতে তো আমি খুব খুব ভালোবাসি, এখান থেকে আমি আচারও কিনেছি, এবং রূপেরও এখানে ফেভারিট চকলেট বিক্রি হচ্ছিল, সেটাও আমি তোমাদের দেখাবো কি কি কিনলাম। এই যে আবার মেলা ঘোরা শুরু করলাম, আর রূপের বায়না মতো একটার পর একটা ও জিনিস কিনতেই শুরু করলাম, তাই ঘুরে ঘুরে পুরো মেলাটা দেখছি। তারপর ওর সেদিন মিকি মাউসে চড়ার ইচ্ছা ছিল, কিন্তু বৃষ্টির জন্য মিকি মাউস বন্ধ ছিল, তাই ও একটা গাড়িতে উঠে পড়লো, এই গাড়িটাতে ও চড়ছে। এই মিকি মাউস চড়ার জন্য কি দুর্গতি হয়েছে আমার, সেইটা দেখতে হলে তোমাদেরকে কিন্তু নেক্সট ভিডিও দেখতে হবে। মানে এই মিকি মাউস চড়বে বলে আমাকে ও বায়না যে ওকে আবার মেলায় নিয়ে আসতে হবে, সেটা কিন্তু করতেই হয়েছিল আমাকে। আর আমি যখন মেলায় গেছি, খাওয়া দাওয়া কী করে স্টপ রাখি, মেলায় তো আসেই মানুষ খাওয়া দাওয়ার জন্য, আমি তো প্রচুর খেয়েছি। তারপর ঘুগনি মোমো সব কিছু খেয়ে এখন নিচ্ছিলাম ধোসা, মায়ের জন্য ধোসা প্যাক করিয়ে নিলাম, আমি আর খাইনি। ধোসা প্যাক করিয়ে নিয়ে এইদিকে দেখো নাগরদোলা থেকে শুরু করে ড্র্যাগন, ব্রেক ড্যান্স সবই এখানে চলছিল। আমার খুব ভালো লাগে এই ব্রেক ড্যান্সে উঠতে, কিন্তু একা যেহেতু, তার জন্য একা মানে ভাই তো উঠবে না, ও ভয় পায়, আর রূপ তো ছোট, রূপকে তো তোলা যাবে না, তাই একা উঠতে পারবো না ভেবেই মনটা খারাপ করেই বাড়ি চলে এসেছি, আর কি করব। তারপর মেলা ঘুরে ঘুরে দেখছি, আর এই সফট টয়েসগুলো কিন্তু খুব সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছে। আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।